বাংলাদেশের আম এখন বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। স্বাদ, গন্ধ আর গুণগত মানের কারণে বিদেশি বাজারেও বাড়ছে চাহিদা। এমনকি বিশ্বের অন্যতম উচ্চমূল্যের বাজার জাপানও বাংলাদেশি আম আমদানিতে আগ্রহ দেখিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, বছরের পর বছর আলোচনা চললেও কেন এখনও জাপানের বাজারে প্রবেশ করতে পারেনি বাংলাদেশির আম? অনুসন্ধানে উঠে এসেছে অবাক করা এক চিত্র। কোটি টাকার অবকাঠামো আছে, আধুনিক যন্ত্রপাতি আছে, কিন্তু নেই একটি গুরুত্বপূর্ণ পরীক্ষাগার। আর সেই কারণেই আটকে আছে সম্ভাবনাময় রপ্তানি বাজার। জাপান শুধু আমের স্বাদ দেখে না, তারা দেখে উৎপাদন পদ্ধতি, খাদ্য নিরাপত্তা, কীটনাশকের অবশিষ্টাংশ, রোগবালাই এবং ফলের ভেতরে থাকা ক্ষতিকর পোকামাকড়ের ঝুঁকি। এসব যাচাইয়ের জন্য প্রয়োজন আন্তর্জাতিক মানের কোয়ারেন্টিন ব্যবস্থা এবং বৈজ্ঞানিক পরীক্ষার সুবিধা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে আম আমদানির অনুমোদন নিয়ে দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে তথ্য আদান প্রদান চলছে। এমনকি বাংলাদেশের জমা দেওয়া তথ্য পর্যালোচনা করে জাপান আরও ১৬টি সম্ভাব্য ক্ষতিকর পোকামাকড়ের বিষয়ে অতিরিক্ত তথ্যও চেয়েছে। কিন্তু শুধু কাগজে কলমে তথ্য দিলেই হয় না, প্রয়োজন বাস্তব সক্ষমতা। বাংলাদেশ সরকার জাপান হতে একটা ব্যাপার মেশিন নিয়ে যায় জাইকার মাধ্যমে। আমরা খুব আশাবাদী ছিলাম এবছর আম ইম্পোর্ট করতে পারবো। তো বিষয়টা হলো, আমলারা না জেনে শুনেই জাপানে আম এক্সপোর্ট করবে, এটা কি জানে না? এক্সপোর্ট করতে গেলে জাপানে অনেক নিয়ম কানুন আছে। আমি 2024-এ প্রথম বাংলাদেশ থেকে ভেজিটেবল অ্যান্ড ফ্রুটস ইম্পোর্ট করি। এই 50 বছরের ইতিহাসে কেউ বাংলাদেশ থেকে ইম্পোর্ট করতে পারে নাই। তো আমরা এটা নিয়ে অনেকদিন ধরে কাজ করছি বাংলাদেশ এমবাসির সাথে। কিন্তু সরকার আমাদের যারা এই মেশিনারিজ ক্রয় করেছেন তারা আমাদের সাথে কোনো যোগাযোগ করে নাই। এখানকার নিয়ম কারণ আমরা ভালো অ্যাডভাইস দিতে পারতাম ওনাদেরকে। রাজধানীর গাবতলীতে তৈরি করা হয়েছে ভ্যাপার হিট ট্রিটমেন্ট বা ভিএইচটি সুবিধা। এই প্রযুক্তির মাধ্যমে আমের ভেতরে থাকা ফল, মাছি ও অন্যান্য ক্ষতিকর পোকামাকড়ের ডিম ও লার্ভা ধ্বংস করা হয়। জাপানসহ অনেক দেশের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ শর্ত। সরকারি উদ্যোগে স্থাপন করা হয়েছে প্রয়োজনীয় ভবন ও যন্ত্রপাতি। কিন্তু সংশ্লিষ্টদের দাবি, প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আন্তর্জাতিক মানের পরীক্ষাগার বা ল্যাব এখনও চালু হয়নি। ফলে কোটি টাকার স্থাপনা থাকলেও কাঙ্ক্ষিত কাজে ব্যবহার করা যাচ্ছে না পুরো ব্যবস্থাকে। জাপানে অবস্থিত বাংলাদেশ এমবাসিতে যোগাযোগ করি যে আমের ইম্পোর্টের ব্যাপারে আপনারা কিছু জানেন কিনা। এমবাসি কিছুই জানে না যে এই মেশিনারিজ বাংলাদেশ সরকার কোত্থেকে ইম্পোর্ট করছেন, সিস্টেমটা কিভাবে করছেন, এটার ল্যাবরেটরি সিস্টেম আছে কিনা। পুরো প্রজেক্টটা জাপানের সরকারের সাথে জয়েন্ট ভেঞ্চার মিলিতভাবে করলে আমার মনে এই বছর আমরা আম ইম্পোর্ট করতে পারতাম। দুর্ভাগ্য, আমরা এই বছর আম ইম্পোর্ট করতে পারিনি। এদিকে জাপান চাইছে বৈজ্ঞানিক তথ্য, ঝুঁকি বিশ্লেষণ এবং আন্তর্জাতিক মান নিশ্চিতকরণ। অন্যদিকে দেশের ব্যবসায়ীরা বলছেন, প্রয়োজনীয় অবকাঠামো সম্পূর্ণ না হওয়ায় সম্ভাবনাময় একটি বাজার হাতছাড়া হচ্ছে বছরের পর বছর। যে উদ্দেশ্যে গড়ে তোলা হয়েছিল এই সুবিধা, বাস্তবে তার পুরো সুফল মিলছে না। ফলে ক্ষতির মুখে পড়ছেন রপ্তানিকারকরা। প্রশ্ন উঠেছে, যে প্রকল্প দেশের রপ্তানি সক্ষমতা বাড়ানোর কথা ছিল সেটি কেন এখনও পুরোপুরি কার্যকর হলো না? আরও বড় প্রশ্ন, যদি ল্যাবই না থাকে তাহলে কোটি টাকার যন্ত্রপাতি স্থাপন করে লাভ কি? কেন বছরের পর বছর ধরে পড়ে আছে অব্যবহৃত অবকাঠামো? কেন সম্পূর্ণ হয়নি প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ? আর যেসব কর্মকর্তা ও সংস্থা এই প্রকল্পের বাস্তবায়নের দায়িত্বে ছিলেন তারাই বা এখন কোথায়? এই প্রশ্নগুলোর স্পষ্ট উত্তর এখনো মেলেনি। গাবতলীতে ভেপার মেশিনটা সেট আপ করেছে। তো আমরা বলতে চাই যে ঘোড়া কেনার আগেই এই প্রজেক্টটা যারা নিয়ে কাজ করছেন তারা চাবুক কিনে বসে আছেন। জাপানের সরকার তো এত সোজা না। আপনি একটা আম এক্সপোর্ট করবেন বাংলাদেশ থেকে, ওদের সেট আপ দেখবে, ওদের ফ্লোরিং আছে, গ্লাস সিস্টেম করতে হয়, এসি সিস্টেম করতে হয়, সবকিছু চেক পরে ওরা পারমিশন দেয়। সরকার এগুলো না জেনে শুনেই মেশিন ইম্পোর্ট করে ফেলছে, শেড বানাইছে,
এটা তো টাকা লুটপাটের একটা সিস্টেম করেছে আমার মনে হয়। বাংলাদেশে প্রতি বছর লাখ লাখ টন আম উৎপাদিত হয়। বিশেষজ্ঞদের মতে জাপানের মতো উচ্চমূল্যের বাজারে প্রবেশ করতে পারলে কৃষক, ব্যবসায়ী এবং দেশের অর্থনীতি সবই লাভবান হবে। কিন্তু বাস্তবতা হলো সম্ভাবনার দরজায় দাঁড়িয়ে থেকেও এখনও সেই বাজারে ঢুকতে পারেনি বাংলাদেশের আম। কোটি টাকার অবকাঠামো, অব্যবহৃত যন্ত্রপাতি আর অসম্পূর্ণ প্রস্তুতির মাঝেই আটকে আছে এক সম্ভাবনাময় রপ্তানি স্বপ্ন। আর তাতেই প্রশ্ন রয়ে যায়, জাপানের বাজারে বাংলাদেশের আম কবে যাবে, নাকি এই প্রকল্পও হারিয়ে যাবে অবহেলা আর জবাবদিহিতাহীনতার অন্ধকারে। জাপানে আমের অনেক চাহিদা আছে। সরকার মেক্সিকো, ফিলিপিন্স, থাই, পাকিস্তান হতে প্রচুর পরিমাণ আম ইম্পোর্ট করে থাকেন প্রতি বছর। বাংলাদেশ কেন পিছিয়ে আছে?